বাতাসে বইছে নির্বাচনের গন্ধ। তবে এবার রাজনীতির চেনা মানচিত্রে এসেছে খানিকটা পরিবর্তন। ভোটের হিসাব যেমন বদলেছে, তেমনই বদলেছে রাজনীতির মাঠও। মাঠে নেই পরিচিত প্রতিপক্ষ, তবে যুক্ত হয়েছে নতুন শক্তি। অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ভোটারদের ভাবনাও আগের মতো নেই। এমন এক ভিন্ন প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের কৌশল নতুন করে সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। কে কতটা বুঝতে পারছে ভোটারদের মন, সেই পরীক্ষা এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনে জিততে তাই ভোটারের মন জয় করতে নিজেদের আদর্শ অবস্থান সামনে রেখে নিজেদের মতো করে কৌশল ঠিক করে প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতের ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন অরিত্র বাসু। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রচারে নামতে পারবে রাজনৈতিক দলগুলো। প্রচার চলবে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামছে বিএনপি। দীর্ঘদিনের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগহীন এবারের ভোটের মাঠে প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ একাধিক নতুন রাজনৈতিক দলের অংশগ্রহণের কারণে এই নির্বাচনের সমীকরণও বেশ জটিল। রাজনীতির এই নতুন বিন্যাসে ভোটারদের মনস্তত্ত্ব, প্রতিপক্ষের ভোট ব্যাংক এবং নতুন প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশা সবকিছু হিসাব কষেই এবার প্রচার কৌশল সাজিয়েছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন, এবার নির্বাচনী প্রচারে বিএনপি মানুষের প্রয়োজনকেই অধিক গুরুত্ব দেবে। সময় এবং প্রয়োজনের সঙ্গে মিল রেখে বিএনপিও যে বদলে গেছে সেটা দলের নির্বাচনী প্রচারেও প্রতিফলিত হবে। পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির পরিকল্পনা এবং কর্মকাণ্ডে এরই মধ্যে এই বিষয়টি উঠে এসেছে। নির্বাচনী ইস্তেহারও সাজানো হয়েছে এভাবেই। সেখানে সামনে আনা হয়েছে রাষ্ট্র কাঠামো সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। বিএনপির প্রধান প্রতিপক্ষ এবার জামায়াতে ইসলামী। দলটি ধর্মভিত্তিক আবেগসহ নানা বিষয় ব্যবহার করছে। এটি মোকাবেলায় ৭১কে হাতিয়ার করেছে বিএনপি। এদিকে এনসিপি ও নতুন দলগুলো বিএনপির জন্য ভিন্নধর্মী চ্যালেঞ্জ। এই দলগুলো দুর্নীতি বিরোধী ও পুরনো রাজনীতির বাইরে থাকার বার্তা দিয়ে তরুণদের আকৃষ্ট করছে। তবে বিএনপি সেই জায়গায় নিজেদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে তুলে ধরছে। এদিকে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় রাজনৈতিক চাপে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনকে তাদের অস্তিত্ব পুনরুদ্ধারের পাশাপাশি জনপ্রিয়তা প্রমাণের পরীক্ষা হিসেবে নিয়েছে। দলটি তাই বেশ হিসাব কষেই সাজিয়েছে তাদের নির্বাচনী প্রচার কৌশল। ভোটের প্রচারে জুলাইয়ের চেতনাকে প্রাধান্য দেবে তারা। আর ভোটের মাঠে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিএনপিকে মোকাবেলায় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার চালাবে দলটি। একই সঙ্গে তৃণমূলের ছোট ছোট কর্মসূচিকে ভোটের প্রচারণার মধ্যে রাখছে তারা। নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমবারের মতো এবার নির্বাচনে অংশ নিচ্ছে। নিজেদের নির্বাচনী প্রচারের রূপরেখা এরই মধ্যে চূড়ান্ত করেছে দলটি। দলের নেতারা জানিয়েছেন, এবারের নির্বাচনে তারা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে এবং দলীয় প্রার্থীদের পক্ষে একযোগে প্রচারণা চালাবেন। মাঠ পর্যায়ের কর্মসূচির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোরালো প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে এনসিপির। দলীয় প্রতীক শাপলাকলিকে কেন্দ্র করে ভিন্নধর্মী প্রচারের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে চায় তারা। এনসিপির ব্যালট প্রতীক শাপলাকলিকে ঘিরে একটি থিম সং প্রকাশের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে ২০ জানুয়ারির মধ্যে এই থিম সং প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। অরিত্র বাসু, কালবেলা।